1857 সাল পরাধীন ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। ইংরেজদের নিষ্ঠুর দুঃশাসন, নীলকরের অত্যাচার আর সীমাহীন শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ভারতের দেশীয় সিপাহী। ইতিহাসে যার নাম সিপাহী বিদ্রোহ। আসলে তা ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবাসীর এক বিপ্লবী উত্থান। সে বছরে এসেছিল ঈদ, বিশেষ করে কোরবানির ঈদ। কেমন ছিল সেই দিনগুলি? কেমন ছিল সেই ঈদ? বাবু, আগে এ ফুলের নাম জানো? ইয়ে একজোরা। একজোড়া। একজোড়া না, একজোরা। একজোড়া। তোমাকে না হাড্ডি ভেঙে দেবো আমি। এটার নাম কি বলো? ইয়ে ইয়ে কিচ্ছু মনে রাখতে পারো না। ফ্লক্স। 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 আচ্ছা, তোমাকে আমি যে এত ইংরেজি শেখালাম, কি কি শিখেছো বলো তো? বলো তো। আপনাকে আমি খাওয়াবো। আই ইট ইউ। আই ইট ইউ। ঠিক আছে। আর ভুল হবে না সাহেব। সাহেব, ওদের কি জানি বলবেন? হ্যাঁ, দেখি সোজা এক লাইনে দাঁড়াও। তুমি সামনে আসো। আসো। হ্যাঁ, আমি যা বলবো তাই করবে। বাবা তোলো। তুমি, হ্যাঁ ঠিক আছে, নামাও। ডান পা। ডান বা বোঝে না, ব্লাডি নিগার্স। আবার বাম। ডান। তুমি কোন পা তুলেছ? তোমার পা আমি ভেঙে দেব। বাবু, বাম। ডান পা। বাপা। ডান পা। বাপা। শুনছে? তোমার কথা শুনছে? শুনছে না। তুমি ওদের নিয়ে যাও, সারা দিন এই কাজ করবে। যাও আগে যাও 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 যাও। ডাবল আপ। রান। Good morning, Stephen. সিস্টার ক্যাথরিন হেপবার্ন। গুড মর্নিং। চমৎকার স্টিফেন, তুমি দেখছি কুইনের গার্ডেনটা এখানে তুলে নিয়ে এসেছো। হ্যাঁ, সেটাই তো প্রয়োজন। এই অসভ্য বর্বর দেশে ফুলের চাষ না শেখালে চলবে? তোমরা যেমন এই সব দেশে ধর্ম প্রচার করছো, মানুষকে সভ্য করে তুলছো, আমিও তেমনি এখানে তুলে এনেছি গার্ডেন অফ ইংল্যান্ড। আমি অবশ্য আয়ারল্যান্ডের মেয়ে, আমাদের কালচারটা একটু ভিন্ন। তাছাড়া ভারতেও তো বিভিন্ন ধরনের ফুল আছে, সেগুলো দিয়ে আমি আমাদের গির্জাটাকে সাজিয়েছি। দেখোনি? লুক এট দ্য মুলিয়া। ওগুলো ঠিক ফুল বলা চলে না, এক ধরনের আগাছা। না না, একেবারেই ঠিক না। এনিওয়ে, তোমার সাথে আমার কিছু কথা আছে। ওকে। তাহারা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করিবে, তাহারা সরস
তেজস্বী হইবে, তদ্বারা প্রচারিত হইবে যে সদাপ্রভু স্মরণ। আমাদের প্রতি ঈশ্বরের বাণী, প্রভুর জয় হোক। দুষ্টগণ যখন তৃণের ন্যায় অঙ্কুরিত হয়, অধর্মচারী সকলে যখন প্রফুল্ল হয়, তখন তাহাদের চির বিনাশের জন্য সেই রূপ হয়। আমাদের প্রতি ঈশ্বরের বাণী, প্রভুর জয় হোক। সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমাতে সজ্জিত। সদাপ্রভু সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকুটি। আর অ্যালবার্ট? অটল অ্যালবার্ট, তাহা বিচলিত হইবে অ্যালবার্ট না। এবার থামো। তোমাকে বলছি, আশ্চর্য ছেলে তুমি, নিজের নামটাও মনে রাখতে পারো না। আজ্ঞে মনে আছে, ঋষিকান্তি মণ্ডল। হুম, ভুলে যাও, অ্যালবার্ট মণ্ডল। আজ্ঞে অ্যালবার্ট মণ্ডল। তা পড়ছো যে, বুঝে পড়ছো তো? না সিস্টার, আপনি পড়তে বলেছেন তাই পড়ছি। থাক, না বুঝে পড়ে লাভ নেই। বাহ, তুমি দেখছি নীলকুঠিকে একেবারে সেমিনারি করে তুলেছো। হ্যাঁ, ছেলেটি খুব ভালো, সারাদিন পড়ালেখার ভেতর থাকে। ঠিক আছে, পড়ুক। এসো। ডাব, এখানকার ডাবের পানি খুব সুস্বাদু, খাবে? কিন্তু এভাবে? ও ঠিক আছে, গ্লাসে করে নিয়ে এসো। যাও আগে, যাও। শুধু ডাবের পানি তো, না অন্য কিছু মেশানো আছে? থাকলেই বা দোষটা কি? তোমরা নিজেদের মনে করো যে এক একজন যিশু, না হলে মা মেরি, তাই না? অন্যের কথা জানি না, তবে আমি চেষ্টা করি। যাকে, আমি তোমার সাথে জরুরি কিছু কথা বলতে এসেছিলাম। বলো। অ্যালবার্ট, অ্যালবার্ট মণ্ডল, অ্যালবার্ট, তুমি একটু ওদিকে যাবে? আমি ওর সাথে একটু কথা বলবো। সিস্টার, আমি কি ওখানে গিয়ে পড়বো নাকি বসে থাকবো? তোমার যা মন চাই তাই করবে। আগে আচ্ছা স্টিফেন, তুমি কি কলকাতা থেকে কোনো টেস্ট পাস পেয়েছো? হ্যাঁ, পেয়েছি 1 মাস আগে। কেন, আবার কিছু ঘটলো নাকি? মিউটিনি ছড়িয়ে পড়েছে চারিদিকে, সেপয় মিউটিনি। সে তো বুঝবে কোম্পানির সেনাবাহিনী, আমাদের কি করার আছে? আমরা ব্যবসা করতে এসেছি, তুমি ধর্ম প্রচার করতে এসেছো, আমাদের কি হবে? কেউ নাকি রেহাই পাচ্ছে না। কানপুর, ব্যারাকপুর, লখনৌ, দিল্লি সব জায়গাতে নাকি বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। পড়ুক, আমার পাইক বরকন্দাজ আছে, আমার লাঠিয়াল বাহিনী আছে, আমার কোনো অসুবিধা নেই। সেসব বুঝবে ওরা কোম্পানি। যাচ্ছি তো। এই যে সাহেব, এই শালা আগাম দাদন নিয়ে পালিয়ে গিয়েছিল, কোথাও খুঁজে পাইনি, এবার পেয়েছি, মেরে হাড্ডি গুঁড়ো করে দেন। Oof, this is inhuman. ওকে আমি চিনি, ও খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। বাহ, খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেই 7 খুন মাফ হয়ে যাবে? হ্যাঁ, তোমাদের ধর্ম প্রচারের জন্য আমরা নীল চাষ করতে পারবো না? তাহলে কোম্পানির শাসন চলবে কি করে? সে আমি জানি না। ঠিক আছে, ওকে বেঁধে রেখে দাও, যাও। স্টিফেন, এসব কি হচ্ছে? তুমি এসব কি বলছো? তুমি কখনো দেখোনি বুঝি? এরা হচ্ছে দুর্বিনীত প্রজা। এই সাহেব এসেছে। বাট মেয়েরা কি করেছে?
আছে। বাহ, তুমি আফ্রিকাতে ছিলে না? সেজন্যই তো আমি আফ্রিকা থেকে চলে এসেছিলাম। একদিকে আমরা শান্তির বাণী প্রচার করব, আর অন্যদিকে তোমরা এভাবে নিষ্ঠুরতা চালাবে। শোনো, আমরা কথা দিয়েছি যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে আমরা তাদের উপর কোনো অত্যাচার করব না। ও, যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে, তাহলে যারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ তাদের উপর অত্যাচার করতে কোনো বাধা নেই, তাই না? না না, বিষয়টা সেরকম নয়। দেখো, ধর্ম আর ব্যবসাকে একসাথে গুলিয়ে ফেললে চলবে না। তুমি তোমার ধর্ম প্রচারের কাজ করো, আর আমাদের নির্বিঘ্নে নীল চাষ করতে দাও। নীল চাষ করে কত টাকা আসে তুমি জানো? লক্ষ লক্ষ পাউন্ড আসে। ওকে, বিষয়টা নিয়ে আমার ফাদারের সাথে কথা বলতে হবে। এনিওয়ে, আজ আমি উঠি। দেখো, আমি কালেক্টরের কাছে যাব ঢাকায়। ইচ্ছে করলে তুমি আমার গাড়িতে যেতে পারো। থ্যাংক ইউ, আমি হেঁটেই যেতে পারবো। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আসি। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? হ্যাঁ, আমি কিন্তু ভেঙে সব চুরমার করে দিব, একেবারে আগুন জ্বালিয়ে দিব। কোথায় নিয়ে যাচ্ছ? এসো কোথায়? এসো। জল জল, একটু জল জল। চুপ, একদম চুপ, কোনো কথা নাই। কাকা তুমি কে? যাও। জল। মন্ডল, অ্যালবার্ট, কাকা তুই কে রে ছোড়া? আমি ওই সিস্টারের সাথে এসেছি। তোর এখানে কি কাজ? আমার কাকাকে একটুখানি জল দিতে পারবো না? যিশু তোমাকে শাস্তি দেবে। যাবি নাকি লাতে খাবি? যাব না, আমার কাকাকে ছেড়ে দাও। হ্যাঁ? যা যা। এই রামমোহন বাবু। কাকা, জল, একটু জল। অ্যালবার্ট, গেল কোথায় ছেলেটা? কাকা, কাকা। এই তুই কে রে ছোড়া? তুই আমার কথা শুনতে পাস না? ক্ষমা করবেন, আমি আপনাকে দেখিনি মেম সাহেব। দেখলে হয়তো এরকম করতাম না, কখনো না। মোটি হবে না, হুকুম লাগবে। এখন কি হবে রে? হ্যাঁ, কোথায় গেল সে? ঈদের কত কাজ বাকি রয়েছে। মশলা বাটা হলো না, ধান ঘরে তোলা হলো না, আর ওই যে ঢেকি পারে আধা ছটা ধান পড়েই রইল। এই বলতো, ওই হারামজাদা বাবুটা আমাদের কেন ধরে নিয়ে এলো?
হ্যাঁ, ঈদের দিন কি হবে? এখনো কত কাজ বাকি। আমরা এখন কি করব? আমরা আর কি করব? আমাদের এখন মারবে, ধরবে, লাথি দেবে। নীলমণিকে তো ওরা ধরে নিয়ে এলো, নীলমণি নিজের জানটা দিয়ে দিল। না, আমি আমার জান দিতে পারবো না, আমি জান দেব না। আমার সোনামণি বাড়িতে কাঁদছে। দুধের সাথে একটু পানি, একটু গুড় দিতে হয়। এ মাপ তো কেউ বুঝবে না। এখন কি হবে? ধান ঘরে আসার কথা, কই এবছর তো কোনো ধান এলো না। খোরা কি ধানগুলো নিয়ে গেল? আমাদের এখন কি হবে রে? আমরা এখন কি করব? কবে বাড়ি যাব? আমি এ জান রাখবো না। না না, আমি এ জান কিছুতেই রাখতে পারবো না। বলো পণ্ডিত সাহেব, আপনার নায়েব বাবু দুজন কুলশীলা মুসলমান মহিলাকে ধরে এনেছে। একজনের স্বামী আরেকজনের ভাই। তারা নীল চাষ করবে না সেই অপরাধে। তোমার সাথে ওকে? ইনি একজন তরুণ আলেম। আমি গোলাম নিসার। দুদিন পরে ঈদ, কোরবানির ঈদ। এই সময় আমাদের গ্রামের মহিলাদের ধরে আনাটা ঠিক হয়নি। ওদের ছেড়ে দিন। ঠিক আছে, ওদের ভাই আর স্বামীকে ধরা দিতে বলো, আমি ছেড়ে দেব। যাও। ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে এসেছিলে? হ্যাঁ, তাতে কি হয়েছে? যা হবার তাই হয়েছে। বড় বেশি অধর্ম করে ফেলছো চানমোহন বাবু। টাকা নেবে, পয়সা নেবে, কাজটি করবে না, তাতে বুঝি অধর্ম হয় না? তাই বলে কুলশীলা নারীদের ইজ্জত নষ্ট করবে তোমরা? দেখো এর পরিণতি কি হয়। ওসব বলে নায়েব চানমোহনকে ভয় দেখিও না। আরে চলো তো, পাপীকে ধর্মের বাণী শুনিয়ে কোনো লাভ নেই। চলো। নমস্কার। বলুন। আমরা এসেছি ফাদারের কাছে। আমায় বলতে পারেন, আমি সিস্টার ক্যাথরিন হেপবার্ন। আমাদের গ্রামের কুলশীলা মহিলাদের সম্মান নষ্ট করছে ওই নীলকুঠির সাহেব আর নায়েবরা মিলে। আমরা শুনেছি আপনারা সুসভ্য ইংরেজ। এই অধর্ম আপনারা বন্ধ করুন। আমি নিজেই রসুলপুর নীলকুঠিতে গিয়েছিলাম, ওরা কোনো কথাই শুনতে চাচ্ছে না। দেখুন, আমি একজন আলেম। এই অধর্ম আমরা সহ্য করতে পারছি না। আপনারাও তো খ্রিস্ট ধর্মের প্রচারক। এই অধর্মের বিরুদ্ধে দাঁড়ানো কি আপনাদের দায়িত্ব নয়? আর সেটা যদি আপনারা না করেন, তাহলে আমরা ভাবব ইংরেজদের দুঃশাসনকে আপনারা সমর্থন করছেন। চলো নবদ্বীপ। আপনারা একটু বসুন, জলপান করুন। দেখুন, আমরা আপনাদের সাথে একমত, কিন্তু কি করব ভাবতে পারছি না। ঠিক আছে, আপনারা ভাবতে থাকুন।
শিশু, ওদের রক্ষা করো। আর পারছি না, ঢাকা কত দূর? আমিও তো কিছুই বুঝতে পারছি না। এখানে একটু বসি। হ্যাঁ, আমাদের একটু বিশ্রাম। এই যে ভাই, পানি পাওয়া যাবে? আমাদের খুব পিপাসা পেয়েছে। আচ্ছা ভাই, এখানে আশেপাশে কোথায় মসজিদ আছে? আছে। আমাদেরকে একটু নিয়ে যাবেন? চলেন। না না না, ভয় পাবেন না, আমরা সিপাহী। কালা সিপাহী? হ্যাঁ, ও হলো হরিহরণ দেশপাণ্ডে। আমরা পথ হারিয়ে ফেলেছি, আমরা ঢাকায় যাব। আমি জানি, আমি রায়বেরেলি মাদ্রাসার ছাত্র ছিলাম। তা তোমরা কোথা থেকে এসেছো? ব্যারাকপুর থেকে। আমরা ব্যারাকপুরের নিরস্ত্র সিপাহী। আমাদেরকে যখন নিরস্ত্র করা হচ্ছিল, তখন মঙ্গল পাণ্ডে আমাদেরকে নির্দেশ দিলেন, তোমরা ঢাকায় চলে যাও। আমরা পথ হারিয়ে ফেলেছি। আচ্ছা ভাই, এখানে কোনো মন্দির আছে? একটু পুজো করব। আছে, আমি এক্ষুনি পণ্ডিতকে খবর দিচ্ছি। আমরাও ইংরেজদের অত্যাচারে জর্জরিত। আমাদের গ্রাম থেকে মুসলমান মহিলাদেরকে ওরা ধরে নিয়ে গেছে নীলকুঠিতে। তাই নাকি? হ্যাঁ, দেখুন তো, কালকে কোরবানি ঈদ, আমরা কোরবানি করব। না, আমরা কোরবানি করব না। দিল্লির বাদশাহ, আমাদের বাদশাহ বাহাদুর শাহ জাফর ঘোষণা করেছেন, ভারতবর্ষের সমস্ত মুসলমানদের পক্ষ থেকে একটি মাত্র দুম্বা কোরবানি হবে। তুমি জানো তো, খালকে খুদা, মূলকে পাচ্ছা, হুকুমে সিপাহী। পৃথিবী ঈশ্বরের, সিংহাসন সম্রাটের, আর নেতৃত্ব সিপাহীদের। তোমরা ক্লান্ত, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। চলো। Have mercy, Jesus, in the name of East India Company. Cheers. 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 দুদিন পরে ঈদ, এবং এটা হচ্ছে কোরবানির ঈদ। এ সময় মুসলমানরা বড় বড় দা, ছোড়া এগুলোতে গরু জবাই করে। যদি ওইসব ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাহলে কি হবে ভাবতে পারছো ব্রেনাল? আমি অবশ্য ঢাকা কলেজ আগেই ছুটি দিয়ে দিয়েছি। আমার সেনাবাহিনীর যে ব্যাটালিয়ন আছে, তা দিয়ে অন্তত 4-5 ঘন্টা যুদ্ধ করতে পারবে। তবে চট্টগ্রাম আর কলকাতার ব্যারাকপুর থেকে বিদ্রোহী সিপাহীরা উল্কার বেগে ছুটে আসছে। ইতিমধ্যে চট্টগ্রামে আমার কিছু ইংরেজ সোলজারকে কচুকাটা করেছে। লখনৌ আর কানপুরে একই অবস্থা। এর মধ্যে ঈদ, তা আবার কোরবানির ঈদ। আমি একটা প্রস্তাব করতে পারি। আপনারা যদি এতই নিরাপত্তার অভাব বোধ করেন, তাহলে আমার রসুলপুর নীলকুঠিতে চলে আসুন। সেখানে নিরাপত্তার কোনো সমস্যা নেই। এর মধ্যে এক মহা সংকট দেখা দিয়েছে লালবাগ এলাকায়। বোরখাওয়ালির উপদ্রব। এরা খুব দ্রুত চলাচল করে, বিশেষ করে রাতের বেলা। আর ওই ইংরেজ সোলজার দেখলেই চোখে মুখে যেন কি এক বিষাক্ত গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে। অলরেডি আমার 10 জন সোলজার শিখ, এরা তো কিছুই চোখে দেখতে পাচ্ছে না। কি ক্যাপ্টেন লুইস, এ কি সংবাদ দিলেন আপনি? আমার তো এখনই চোখ জ্বালা করা শুরু করেছে। হ্যাঁ,
ও থেকে আমি দেখেছি, আমার কলেজের পিছনে দেখেছি। ও প্রিন্সিপাল সাহেব, এত ভয় পেলে চলে? যাই, আমি একটু চোখে মুখে পানি দিয়ে আসি। যান। আমাদের স্টিফেনের প্রস্তাবটা বোধহয় মন্দ না, তবে দিনের বেলা না, আজ রাতেই আমরা চলে যাই। কিন্তু আমার তো ব্যাটালিয়ন ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই, যে কোনো সময় জাহাজ চলে আসবে। ফোর্ট উইলিয়াম থেকে খবর এসছে 4 দিন আগে ডায়মন্ড হারবার থেকে জাহাজ রওনা দিয়েছে। আপনারা যান। আপনি একজন সাহসী সৈনিক, ঠিক আছে আমরা যাই স্টিফেন, আর জাহাজ এলে জানাবেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা যাচ্ছি রসুলপুর নীলকুঠিতে। আমি আমার নীলকুঠিতে বেশি লোক থাকার ব্যবস্থা নেই। আপনি লেফটেন্যান্ট লুইসকে সাহস দিন, একজন সিভিলিয়ানকে আশ্রয় দেওয়ার জায়গা নিশ্চয়ই তার আছে। স্টিভেন, চলুন লালবাগে চলুন। কিন্তু রসুলপুরের নীলকুঠি বোধহয় নিরাপদ জায়গা হতো। বেশ, চলুন। বাবু, কালেক্টর সাহেব এসে গেছে। সব প্রস্তুত? জি, সব রান্না হয়ে গেছে, আপনার ইচ্ছে মতো। বাকি ব্যবস্থা করা আছে। যাও নিয়ে এসো। দাঁড়াও, কি নিয়ে আসবে? রোনাল্ড, তোমাকে এখানে নিয়ে আসার কিন্তু আমার একটা অন্য কারণ আছে। কি কারণ স্টিফেন? তোমার স্ত্রী থাকে কলকাতায় আর আমার স্ত্রী থাকে লন্ডনে। না, আমার স্ত্রী স্কটল্যান্ডে চলে গেছে। ও, তোমার বাড়িতে চলে গেছে? আমার বাড়ি স্কটল্যান্ডে না, আমার বাড়ি ইংল্যান্ডের ইয়র্কশায়ারে। তাহলে কোথায় গেল? স্বামীর বাড়ি, দ্বিতীয় স্বামীর কাছে। ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। তুমি দেখো গিয়ে তোমার স্ত্রী লন্ডনে তোমার বাড়িতে আছে কিনা। হ্যাঁ, যাক সেসব কথা। দুজন কুলশীলা নারী তোমার জন্য অপেক্ষা করছে। আমার তাতে কোনো উৎসাহ নেই। তোমার কাছে মদ আছে? অঢেল। ও, সেই জন্যই কি তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স করে চলে গেছে? ওকে, চলো এসো। চল, সাহেবরা এসেছে, খেদমত করতে হবে। আয় আয়, চল। কিরে বাবা, এনেছিস তুই? খাবার তো নিচে পড়ে রয়েছে। সে কি? হায় হায় বাবা আলী, ওই তো আমার আলী। আয় বাবা, আয় আয়, আমার কোলে আয়, আমার বুকে নেই তো কি? আয় আয় আয়, চাঁদ বাবা ঠিক দিয়ে যা, চাঁদের কপালে যা, ঠিক দিয়ে যা। আয় না বাবা,
করে দেব। ওই যে ওই আসে, ফর্সা করে দেব। একই একই, আয় বাবা, আয় না বাবা, আয় আমার বুকে আয় বাবা। কি দুঃসংবাদ! হ্যাঁ, তুই ফর্সা করে দেব। ও স্টিভেন, পানামা কেন? প্লিজ পানামাও না। কেন? তোমার কোটটা খোলো না। আমি পারছি না। আমি পারছি না। নামাও না। রাম আর ওয়াইন তুমি মিক্স করে ফেলেছো। ঠিক আছে, চলো নামাও। চলো চলো, একটু ফুর্তি করে আসি, চলো। আমি তো তোমাকে আগেই বলেছি যে ওগুলো তো আমার কোনো উৎসাহ নেই। কেন? উৎসাহ নেই কেন? বরং তোমার কাছে কোনো বন্দুক থাকলে তুমি আমাকে দাও। কেন? স্টিফেন, আমাদের কোম্পানি বোধহয় শেষ হয়ে যাচ্ছে। ওরা দ্রুত বেগে আমাদের দিকে ধেয়ে আসছে। আমি, তুমি সব শেষ। সিমেটরিতে আমাদের দুজনের দেহের জায়গা হবে না। তুমি দাও, বন্দুক দাও। আমাদের উচিত হবে ওদেরকে এই মুহূর্তে শেষ করে দেয়া। ওই যে তুমি দেখো, ওরা দা কুড়াল সবকিছু নিয়ে গিয়ে আসছে। দেখো তুমি, ওই যে দেখো। তুমি তুমি আসলে ওয়াইন আর রাম মিক্স করে বললাম না, মাতাল হয়ে গেছে। এই স্টিভেন, আমি একদম বাস্তব থেকে, আমি সত্যি কথা বলছি। বাস্তবে সাহেব আসবো? এইসব কি আমরা যাবো এখন? সাহেব একটু ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ওই মেয়েগুলো না খেতে পেয়ে কাহিল হয়ে গেছে, তাদের চেহারা চেনাই যাচ্ছে না। চাপকে আমি তোমার পেটের চাল তুলে দেবো। স্টিভেন, থামো থামো। তুমি আমাদের থামতে বলছো কেন? তুমি কে? আমি ঢাকার কালেক্টর। তোমার নীল চাষের পারমিশন লাইসেন্স আমি দেই। থামো। আমি পরোয়া করি না। এই গারোয়ানকে ডাকো, গারোয়ানকে ডাকো, গারোয়ানকে ডাকো। আমি কালেক্টর, গারোয়ানকে ডাকো। তুমি, আমি চলে যাবো। ঠিক আছে, কথা শুনছো না? ঠিক আছে, সরি, দুঃখিত দুঃখিত। ওকে, দিই তোমাকে আরেকটু রাম দিই। বন্দুকগুলো কোথায়? আমি নেটিভদের আমি গুলি করে মারব। বন্দুক দাও আমাকে। তুমি সাহেব, নেবু তেঁতুল গোলা আছে, দেব? সাহেব একটু বেশি মাতাল হয়ে গেছে। শোনা, এই শোনা, আগে খাবারগুলো দিয়ে দাও। আগে আমি খাবো না। আমি ওই নেটিভ গুলি করে মারবো। মাতাল। তাহলে রাত কাটবে কি করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ। এই যে প্রদীপ সব নিভে যাচ্ছে। স্টিভেন, স্টিভেন, এই যে দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ। আমি শেষ, তুমি শেষ। ইতর পেনিয়া মূর্খ। সেই পেনিয়ার কোম্পানিতেই তো তুমি শিক্ষিত বুদ্ধিমান চাকরি করে। স্টিভেন, আমি কিছুক্ষণ আগে তোমাকে কি বলেছিলাম? এই যে এখন দেখো তুমি,
প্রদীপগুলো নিভে যাচ্ছে, দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ। তুমি চলো তো, চলো। আমি যাবো না, দারোয়ানরা ঘুমিয়ে গেছে, তুমি চলো। আমি এখানেই থাকবো, আমি বাসায় যাবো। ঠিক আছে, আমি বাড়িতে যাবো। চলো কেমন শেষ, আমি বাড়ি স্টিভেন কোম্পানির আলো নিভে গেল। চলো কেমন। নমো পবিত্র অপবিত্র বা সর্বস্তং গতৈবা যশরেত পুণ্ডরিকাক্ষং সবাজ্য অন্তর্সূচি। ব্রাহ্মণের দেশ কোথায়? উত্তরপ্রদেশ। আমার ঘর অযোধ্যায়। শুনেছি একটা বিদ্রোহ ছড়িয়ে পড়েছে সারা ভারত জুড়ে। হ্যাঁ, আমাদের ধর্মে আঘাত করেছে, লুট করেছে আমাদের সম্পদ। এবার আর আমরা ওদের ছেড়ে দেব না। এখানেও নীলকরা যে কি অত্যাচার করছে তা যদি তোমরা দেখতে। আমরা সব জানি, সব। সাহেব, সাহেব, সর্বনাশ হয়ে গেছে, কালা সিপাহী এসে পড়েছে। তাতে কি হয়েছে? মেয়ে দুটোকে কি করবো, ছেড়ে দেবো? আমার বন্দুক বের করো, আমার বন্দুকগুলো বের করো, আমি গুলি করে সবগুলোকে শেষ করে দেবো। হামিদ ভাই, ওকে গুলি করে মেরে ফেলো। না, এখনই নয়। বন্ধুরা, নীলকুঠি এখন আমাদের দখলে। আগামীকাল আমাদের ঈদ। আজকে ওদের রক্তে হস্তরঞ্জিত করব না, পরশুদিন বিচার হবে। আই বারকান্দাজ, ওকে বেঁধে ফেলো। যাও, বেঁধে ফেলো। ওরা আমাদের দুজন মুসলিম মহিলাকে আটকে রেখেছে, আমাদের একজন মণ্ডলকে ওরা আটকে রেখেছে। আই চলো, আমরা ওদেরকে মুক্ত করব। হ্যাঁ, চলো 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 চলো। তুমি এখানে থাকো, এখানে থাকো। আমি কালা সিপাহী, তোমার কোনো ভয় নেই বন্ধু, তুমি এখন মুক্ত। যাও মণ্ডল, বাড়ি যাও। ভয় পেও না বোন, আমি কালা সিপাহী, উত্তরপ্রদেশ থেকে এসেছি, তোমাদেরকে উদ্ধার করতে এসেছি। চলো। ভাবি, আমাকে চিনতে পারছো না? আমি গোলাম নিসা, ওই নীলকুঠির আমরা আক্রমণ করেছি। আসো, তাড়াতাড়ি আসো। আসো 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 আসো, সময় নেই, তাড়াতাড়ি। খালকে খুদা, মুলকে বাদশা, হুকুমে সিপাহী।
এখানেই কাহিনী শেষ হলে ভালো হতো। একটা বিজয়ের আনন্দে আমরা মাতোয়ারা হতে পারতাম, কিন্তু কাহিনীর শেষ হলো অন্যভাবে। ঈদের দিনই এসে পড়ে ব্রিটিশ জাহাজ জেনোয়া। রসুলপুর গ্রামে আটকে থাকা কালেক্টর রোনাল্ড ও নীলকর স্টিফেনকে উদ্ধার করার অপারেশনে প্রাণ দেয় গ্রামবাসীরা। নিষ্ঠুর হত্যাযজ্ঞে বীরের মতো লড়াই করে সিপাহী হামিদ খা ও রিসালদার দেশপান্ডে। শেষ পর্যন্ত উপর্যুপরি আক্রমণের পর তাদের দেহ এক সময় লুটিয়ে পড়ে, শহীদের মর্যাদা লাভ করে তারা। কোরবানির ঈদ পরিণত হয় এক দুঃস্বপ্নে, কিন্তু জ্বলে উঠল নতুন এক বিদ্রোহের অগ্নিশিখা।